আসসালামু আলাইকুম। ডিজিটাল মাইন্ডস ভিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের যে ক্লাসটা এটা হচ্ছে গিয়ে একটা অ্যাডস্টার অ্যাড কোড বসানোর একটা ক্লাস। এটা আসলে কোনো ক্লাস হিসেবে আমি কাউন্ট করতেছি না, কারণ এই ক্লাসটা আমি অলরেডি করেছি একবার। কিন্তু সেই ক্লাসের ভিতরে যে সমস্যাটা আমি দেখাইনি সেটা আজকে ভিডিওটা দেখাবো। আমার একজন পেইড মেম্বার তিনি আর কি অ্যাড কোড বসাতে যে সমস্যায় পড়ছেন সেই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় সেটা উনি আমাকে বলেছেন। আমি যদিও সমাধান করে দিচ্ছিলাম, কিন্তু উনি আমাকে বললেন যে একটু ভিডিও করে রাখতে, যাতে পরবর্তীতে এই সমস্যায় পড়লে উনি এবং অন্যান্য যারাই সমস্যা পড়ুক না কেন তারা যেন সমাধানটা সহজেই পায়, আমাকে যেন বলা না লাগে। তো সেই জন্য ভিডিওটা করা। তো একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা অ্যাডস্টেরার কিন্তু সরাসরি অ্যাড কোড বসাতে পারি না। অ্যাডস্টেরা থেকে যে কোডই আমরা পাই না কেন, যখনই আমরা অ্যাডস্টেরার ভিতরে যে অ্যাড কোড বসাই তখন কিন্তু আমরা সেই আমরা অ্যাডস্টেরার ভিতরে যখন যে আমাদের সাইটটাকে অ্যাড করি সেখানে যে অ্যাড কোডটা ওরা দেয় রেগুলার অ্যাড কোড, সেই অ্যাড কোড কিন্তু আমাদের সাইটে বসানো যায় না। তো সেই অ্যাড কোড বসাতে গেলে আমাদের কিন্তু এরর আসে আমাদের ওয়ার্ডপ্রেসের কোনো সাইটে। আমি এখন পর্যন্ত অ্যাড কোড বসাতে পারিনি অ্যাডস্টার থেকে সরাসরি নিয়ে। আমি বেশিরভাগ সময় মালওয়্যার ডিরেক্টেড হিসাবে ওরা এটাকে ভাইরাস হিসেবে কাউন্ট করে। তো এই জন্য ওয়ার্ডপ্রেসে আসলে অ্যাডস্টার অ্যাড কোড সরাসরি বসানো যায় না। সেক্ষেত্রে আমাদের এনক্রিপ্টেড কোড নিতে, এনক্রিপ্টেড কোড সরাসরি ওদের কাছে চাইতে হয়, মেসেজ করতে হয়। ওদের মেসেজ করলে ওরা এনক্রিপ্টেড কোড পাঠিয়ে দেয়। ঠিক তেমনি আমার এই পেড মেম্বার যিনি যার ওয়েবসাইটের নাম হচ্ছে কি moviehindiHD.com। তো এই সাইটটার এই মেম্বার ইনি অ্যাডস্টার থেকে অ্যাড কোড পেয়েছেন অলরেডি। এই যে ওনাকে পপ আন্ডার এবং সোশ্যাল বারে দুটো অ্যাড কোড অ্যাডস্টার থেকে পাঠিয়ে দিয়েছে। সেই অ্যাড কোড দুটো আমাকে উনি দিলেন। এখন আমি অ্যাড কোড দুটো বসিয়ে দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা সাইটে না বসালে না বসাতে পারলে কীভাবে আপনারা সেটা সি প্যানেল থেকে বসাবেন। তো আমি একটু সাইটে বসায় দেখাই। সাইটে বসায় দেখালে আপনারা বুঝতে পারবেন আসলে সমস্যাটা কোথায়। আমরা সাইটে যখন ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে থেকে অ্যাপিয়ারেন্সে যে থিম ফাইল এডিটরে যাব, এখানে আসলে দেখবেন বসানো যাচ্ছে না। থিম ফাইল এডিটরে গেলে আমাদের এখানে নিচে থেকে হেডার এবং ফুটারের ভিতরে যে আমাদের অ্যাড কোড বসাতে, আমরা থিম হেডারের ভিতরে যাচ্ছি। এই হেডারের ভিতরে যাওয়ার পরে এখানে নিচে দেখবেন এই ক্লোজিং হেড যেটা আছে, ক্লোজিং হেড ট্যাগ, এই যে ক্লোজিং হেড ট্যাগ, এই ক্লোজিং হেড ট্যাগের ঠিক উপরে আমাদের কিন্তু হেডার কোড বসাতে হয়। আমি এখন হেডার কোডটা কপি করে নিচ্ছি। নিচেরটা সোশ্যাল বার, উপরেরটা হচ্ছে পপ আন্ডারটা আমাদের হেডার কোডে বসাতে হয়। আমরা এই হেডার কোডের জন্য এই পপ আন্ডারটা কপি করে নিলাম। কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখানে আমরা এখন সেভ করার চেষ্টা করব, আপডেট করার চেষ্টা করব। আপডেট করতে গেলে দেখেন আসলে কি বলে, একটা এরর দেখাবে। এই দেখেন একটা এরর আসছে, অ্যান এরর অকার্ড। এই দেখেন দেখছে ব্লা 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 বিএফ এফটিপি থ্রুতে ওরা কিন্তু প্লেস করতে বলতেছে। আমরা ঠিক সেইভাবে আমাদের ফুটারের কোডটা যখন বসাবো, অর্থাৎ সোশ্যাল বারের কোডটা যখন ফুটারের ভিতরে বসাবো তখন কিন্তু সেম এরর চলে আসবে। তো এই জন্য আমাদের এখান থেকে বসানোর কোনো অপশন আর কিন্তু নাই, এখান থেকে বসানো যাচ্ছে না, এখান থেকে ওরা আর নিচ্ছে না। তো আমরা এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, আমরা এটাকে আপডেট করে দিচ্ছি। এটাকে ব্ল্যাঙ্ক আগের মতন করে আমরা ক্যান্সেল করে দিলাম। তো এখন আমরা এটাকে কী করবো, আমরা এখানে সি প্যানেল থেকে বসাবো। আমি অলরেডি সি প্যানেলটা লগ ইন করে রাখছি। ওনার সি প্যানেল, আপনাদের সি প্যানেলের ভিতরে গেলে আপনারা দেখবেন এখানে নিচে আসলে এখানে ফাইল ম্যানেজার পাবেন। এই ফাইল ম্যানেজারের ভিতরে যাবেন। ফাইল ম্যানেজারের ভিতরে যাওয়ার পরে আপনার যদি সাইটে অনেকগুলো সাইট থাকে, যদি 2-3টা ডোমেইন অ্যাড করা থাকে, সেক্ষেত্রে অনেকগুলো ডোমেইন আসবে। সেই ডোমেইনের ভিতরে আপনি চলে যাবেন। যদি আপনার কোনো ডোমেইন না থাকে, যদি একটাই ডোমেইন থাকে, সেটা পাবলিক এইচটিএমএল এর ভিতরে যেতে হবে। পাবলিক এইচটিএমএল এর ভিতরে যে আপনাদের এই অ্যাড কোডটা বসাতে হবে। পাবলিক এইচটিএমএল এ ক্লিক করার পরে দেখবেন ডাব্লিউপি কন্টেন্ট নামে একটা ফোল্ডার আছে। ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন ডান পাশে এখানে থিম ফাইল আছে। আপনার যদি অনেকগুলো ডোমেইন থাকে সেক্ষেত্রে উপরে সেই ডোমেইনের নামগুলো বা নিচে সেই ডোমেইনের নামগুলো আসবে। সেই ডোমেইনের নামগুলোর ভিতরে গেলেও সেই সেমভাবে ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে গেলে আপনারা থিম ফাইল পেয়ে যাবেন। এই যে থিম ফাইলটা দেখতে পাচ্ছেন থিমস, এই থিমসে আমরা ক্লিক করি। আমাদের এখানে যেহেতু ডুপ্লে থিমটা অ্যাক্টিভ আছে, আমরা যেহেতু ডুপ্লে থিম দিয়ে কাজ করি, আমাদের ডুপ্লে থিমের যাওয়া লাগবে। এখন ডাইরেক্টরি খুলতেছে, সময় নিচ্ছে, এত সময় নেয় না, ক্লিক করলেই খুলে যায়, একটু সময় নিচ্ছে। এই দেখেন খুলে গেছে। এই ডুপ্লে থিমের ফাইলটা আছে। এছাড়া অন্যান্য কিছু ইনঅ্যাক্টিভ থিমও আছে এখানে, এগুলো আমাদের দেখার প্রয়োজন নাই। আপনারা ইনঅ্যাক্টিভ থিম রাখবেন না, ইনঅ্যাক্টিভ থিমগুলো ডিলিট করে দেবেন, হয়তো জায়গা নষ্ট করে লাভ কি সাইটের। ডুপ্লে থিমে আমরা ক্লিক করব, আমরা এটাকে ওপেন করব। এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখেন সেম এইখানে আমরা যেরকম ফাইল পেয়েছিলাম আমাদের সাইটের ভিতরে, যেমন এই সমস্ত যেসব ফাইল পেয়েছিলাম, এই যে থিম হেডার ফুটার এই সমস্ত ফাইল কিন্তু এখানেও আছে। দেখেন এখানে কিন্তু সেম এরকম ফাইল আছে, যে ফুটার ফাইল আছে, হেডার ফাইল আছে। তো আমরা এই হেডার ফাইলটা এর ভিতরে আমরা যেহেতু আমাদের কপি করা আছে অলরেডি, আমাদের এই যে পপ আন্ডারটা কপি করা আছে,
সেহেতু আমরা হেডার ফাইলে চলে যাচ্ছি। হেডার ফাইলের ডান পাশে রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এই যে এডিট অপশনটা ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পর এখানে অপশন আসবে এডিট করার কথা বলবে, আপনি সরাসরি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আমাদের দেখেন থিম ফাইলটা যেরকম করে খুলছিল ড্যাশবোর্ড থেকে ঠিক সেম একটা ফাইল কিন্তু এখান থেকেও খুলছে। এখানে খোলার পরে আমরা এখান থেকে আমরা সেই হেডার ক্লোজিং হেড হেড এটা ক্লোজিং হেড ট্যাগটা আমরা খুঁজে বের করবো। এই যে ক্লোজিং হেড ট্যাগটা এখানে দেখা যাচ্ছে, এখানে পেয়ে গেছি আমরা। সেম একইভাবে একটা স্পেস, একটা এন্টার দেবো, এন্টার দিলে একটা স্পেস হবে উপরে, সেই স্পেসে আমাদের যে কোডটা কপি করেছিল এই কোডটাকে পেস্ট করে দেবো। এই যে আমি কোডটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে কোডটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি এখানে সেভ করে দেবো। দেখা যাক দেখি সেভ হয় কিনা। দেখেন সেভ সাকসেসফুলি হয়ে গেছে। দেখেন নিচে দেখতে পাচ্ছেন আপনারা সাকসেস দেখাচ্ছে, এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আমাদের এখানে এটার কাজ শেষ। এখন আমরা যাবো হচ্ছে গিয়ে ফুটারের ভিতরে। আমাদের ফুটারের ভিতরে যেতে হবে। ফুটারে রাইট ক্লিক করে এডিটে, আবার এডিট, ফুটার ফাইলটা খুলে যাচ্ছে। আমরা এই কাছ থেকে আমাদের পপ আন্ডারটা কপি করে নিয়ে আসি। সোশ্যাল বারটা কপি করে নিয়ে আসি। পপ আন্ডার তো দিলাম হেডার উপরে, সোশ্যাল বারটা দিতে হবে ফুটারের নিচে বডি ট্যাগের উপরে। আমাদের এই দেখেন এইখানে আমরা এটাকে কপি করে নিচ্ছি, কপি। এখন এই ফুটারের ভিতরে আমরা পাবো বডি ট্যাগ। এই দেখেন বডি ট্যাগ, দেখছেন বডি ট্যাগ। এই বডি ট্যাগের ঠিক উপরে আমরা এটাকে বসাবো। এটাকে বডি ট্যাগের উপরে বসায় আমরা সেভ করে দেব। এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, দেখা গেছে। একদম ইজি, একদম ইজি একটা জব। আমাদের কাজ কিন্তু এখানে শেষ। আমি একবার সেভ করে দিলাম, আমাদের কাজ কিন্তু এখানে শেষ। এখন আমরা চলে যাচ্ছি সাইটে, দেখবো আসলে সেটা সেভ হয়েছে কিনা। আমরা আবার অ্যাপিয়ারেন্সে চলে যাচ্ছি। যদি এই পেজটা খোলা ছিল, এটা এখন রিফ্রেশ হয়ে যাক। আমরা অ্যাপিয়ারেন্স থেকে সরাসরি আসি। অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, আমরা এখানে দেখব যে এখানে আসলে অ্যাড কোডগুলো বসছে কিনা। অনেক সময় বসে না, অনেক সময় এখান থেকে বসানোর পরে আবার ডিলিট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের প্লাগইনের কাজ করতে হয়, অথবা আমাদের অন্য কোনো সিস্টেম মেথডে বা এফটিপি যদি ইনকেস প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এফটিপি দিয়ে ইউজ করি। না, আমাদের অত প্রয়োজন হয় না, এখন পর্যন্ত এরকম ঝামেলা হয়নি কখনোই। খুব রেয়ার একটা ঝামেলা হয়েছিল অনেক আগে। এরকম সাধারণত এগুলো ওইসব ঝামেলা সাধারণত হয় না। থিম ফাইল এডিটরটা ক্লিক করতেছি, খুলতেছে না। খোল। আমি যেহেতু ভিডিওগুলো করি, আমি যেহেতু ভিডিওতে কোনো এডিটিং করি না, সেজন্য আপনারা একটু ধৈর্য ধারণ করেন। ইন্টারনেটের সমস্যার কারণে বা সার্ভারের কোনো সমস্যার কারণে একটু স্লো হতে পারে কখনো কখনো। একটু ধৈর্য সহকারে দেখুন। এই যখন খুলে গেছে আমাদের থিম ফাইলটা খুলে গেছে। আমাদের থিম ফাইলের ভিতরে আমরা এখন হেডারের ভিতরে যে দেখবো আসলে ওই ফাইলটা, ওই যে আমরা কোডটা দিলাম সেই কোডটা আসলে সেভ হয়েছে কিনা ওইটা একটু চেক করব। আমাদের যেহেতু সি প্যানেল থেকে আমরা সেভ করে দিছি, কিন্তু এখান থেকে সেভ হয়েছে কিনা এটা আসলে দেখা যাচ্ছে কিনা এটা একটু আমরা দেখি, চেক করে। আমরা থিম ফাইলে হেডারের ভিতরে দেখেন, আমরা হেডারের ভিতরে কোড দিছিলাম, এই দেখেন সেই কোড এখানে চলে আসছে। আমরা ফুটারের ভিতরে দিছিলাম বডি ট্যাগের উপরে, এই দেখেন সেই বডি ট্যাগের উপরে সেই কোড কিন্তু এখানে আছে, দেখছেন বডি ট্যাগের উপরে সেই কোড কিন্তু এখানে আছে। তো আমাদের কিন্তু আসলে অ্যাড কোডের কাজ শেষ। তো একদম ইজি। যাদের সরাসরি থিম ফাইল এডিটরের ভিতর থেকে যারা অ্যাড কোড বসাতে পারতেছে না, তারা সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে যেয়ে এইভাবে বসায় দেবেন। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও, ছোট্ট একটা আপডেট ক্লাস। এইখানে আসলে বেশি কিছু বলার নাই। তো যারা এখন আমাদের মুভি সাইটের কোর্সটি নেন নাই, প্যাকেজটি নেন নাই, তারা কিন্তু নিতে পারেন। এখনও কিন্তু বলতে গেলে অফার প্রাইজে আছে ৬,০০০ টাকায় ফুল প্যাকড, একদম এভরিথিং, অল এভরিথিং, মানে ডোমেইন হোস্টিং, .com ডোমেইন, তারপরে 20 GB বিডিএক্স হোস্টিং সহ 7,000 মুভি ডাউনলোড, লিঙ্কটিং কোর্স, ডুপ্লে থিমের লাইসেন্স, যা কিছু দরকার এভরিথিং, প্লাগইনস, টুলস, রিলস বান্ডেল, ক্যাপকাট প্রো, হোয়াট এভার, মানে আমরা আগে যা যা বলছি সব কিছু কিন্তু এখনও সেভাবেই আছে। আমাদের প্রাইসটা কিন্তু মাত্র ৬,০০০ টাকা ফুল প্যাকড। আর আপনার যদি ডোমেইন হোস্টিং থেকে থাকে, তাহলে আপনি সেটা ৪,০০০ টাকা পেয়ে যাচ্ছেন। তো যারা এখনও মুভি সাইট নিয়ে কাজ করতে আগ্রহী, মুভি সাইট নিয়ে কাজ করতে চান, মুভি সাইটে কিন্তু আসলে আনলিমিটেড ইনকাম করার একটা পসিবিলিটি আছে। আপনি যদি কাজ করেন, একটু হার্ডওয়ার্ক করেন, তাহলে এখান থেকে কিন্তু অসম্ভব পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব। আসলে
যারা মুভি সাইটে কাজ করেন তারা আসলে এটা ভালো করে জানেন। মুভি সাইটে ট্রাফিকের কোনো অভাব নেই, এখানে ট্রাফিক আপনাকে খুঁজে নেবে, এখানে ট্রাফিক আপনাকে হাতড়ানো লাগবে না। আপনি যদি ফেসবুক ইউটিউবিং করার চেষ্টা করে থাকেন, অনেকদিন ধরে করতেছেন কিন্তু ব্যর্থ, মনিটাইজেশন পান নেই, মনিটাইজেশন পাওয়ার পরে পেমেন্ট আসে নাই, এরকম কোনো ঝামেলা নেই। অ্যাডসটা নিয়ে কাজ করলে, মুভি সাইট নিয়ে কাজ করলে আপনি আজকে শুরু করবেন, কালকে থেকে ইনকাম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমাদের কোর্স সম্পর্কে জানতে চান তারা আমাদের পুরনো ভিডিওগুলো দেখতে পারেন এবং অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লেতে দেওয়া আছে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আমাদের ডিজিটাল মাইন্ডস বিডির ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইট দেখতে পারেন, ডিজিটাল মাইন্ডস বিডির ফেসবুক পেজ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা, ভালো থাকবেন সবাই, কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।